বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আমার মেয়ের শ্বশুরবাড়িতে। কারণ আমার মেয়ে চলে যাওয়ার পরে দেখা গেছে আমিও বাসায় একা, আমার মেয়ের শাশুড়িও বাসায় একা। তো দুজনেরই মন খারাপ, ফোনে ফোনে কথা বলি। তারপর হঠাৎ করে একটা কাজও পড়ে গেল আমাদের দুজনেরই, মানে দুজনের বলতে আমার মেয়ের শাশুড়ির একটা কাজ পড়ে গেল, তো সেখানে আমার যাওয়া প্রয়োজন। সেই সুবাদে আমরা সবাই মেয়ের শাশুড়ির বাসায় গেলাম, আমি, আমার ছোট ছেলে, তারপর আমার বোনকে আবার ডেকে নিয়ে গিয়েছিলাম, বোনের 2 মেয়ে সহকারে। আমরা ওইখানে গিয়ে মানে খাবার দাবার, তারপরে ঘোরাফেরা, একটু ব্যস্ততার মধ্যেই তারপর বাচ্চাদেরকে একসাথে রেখে একটা কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম। সেটারই ছোট্ট একটু ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। সেটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। এই তো আমরা সবাই টিভি দেখতেছিলাম ওইখানে। সন্ধ্যায় কাজ সেরে রাতের বেলায় গোসলটা করা হয়েছে আমার বোনের, ছোটো বোনের। আমিও একই অবস্থা, গোসল করেই আবার রাতের বেলা খাবার বাড়তেছি, মানে বেড়ে দিচ্ছি বাচ্চাদেরকে, কে কতটুকু খাবে কি খাবে সেটা আমি দিচ্ছি। হালকা পাতলা খাবারের মধ্যে দিয়েই মানে যাওয়া, কারণ যেহেতু আমরা সারাদিনই ব্যস্ততার মধ্যে ছিলাম। মানে সবচেয়ে বড় কথা কি, বাসা চেঞ্জ করার জন্য আমি নিজেও বাসা খুঁজতেছিলাম, আমার বোনও বাসা খুঁজতেছিল। সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, একা একা তো আর খোঁজা যায় না। তাই আমি, আমার বোন আর মেয়ের শাশুড়ি 3জন মিলেই বাসা খুঁজতেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বাসা খুঁজে পাচ্ছি না আমার রেঞ্জের মধ্যে। সেটাই, কারণ আমি তো আমার এইদিকে একা একা খুঁজতেছিলাম, সেটা তো হচ্ছে না। তাই আমি ওই রাজারবাগ গিয়ে, মনে করেন আমরা 3জনে মিলে সবাই মিলে বাসাগুলো খুঁজতেছিলাম। এই তো আবারও প্রতিদিনের মতো দুপুরবেলার খাবার, সেটাও বাড়তেছি আমি। বেশিরভাগ ভিডিওটা আমাদের খাবারের হয়ে গেছে, কারণ দেখা গেছে বাইরে তো দৌড়াদৌড়ি করে এসে বাচ্চাদেরকে খাবার দিচ্ছিলাম, সেটার ভিডিওটা করতেছিলাম। এই তো বিকেলবেলার চা খাচ্ছিলাম আমরা, বিকেলে তো না, সন্ধ্যায়। সন্ধ্যায় একবার চা, রাতে একবার চা। আবার পরের দিন দেখেন কি, আমার বোনের 2টা মেয়ে তো টুইন, তাদেরকে নিয়ে ফান করতেছিলাম রাতের সেই বাজে 2টা তখন।